হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা CC1 বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, আর্য সমস্যা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা 2023 সালে একবার পরীক্ষায় এসেছে এবং তোমরা 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, তাই তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদের শুরু করতে হবে। প্রাচীন ভারতের ইতিহাসে আর্য সমস্যা একটি বিতর্কিত ও আলোচিত বিষয়। বিশেষত আর্যদের আদি বাসস্থান নিয়ে দীর্ঘকাল ধরে পণ্ডিতদের মধ্যে মতভেদ বিদ্যমান। কেউ মনে করেন আর্যরা ভারতের আদি বাসিন্দার, আবার কেউ বলেন তারা বহিরাগত। এই দ্বন্দ্ব মূলত ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, সাহিত্য নির্ভর গবেষণার ফলে গড়ে উঠেছে। আজও এই সমস্যার সঠিক সমাধান হয়নি, তবে বিভিন্ন ঐতিহাসিক ও গবেষকের মতামত থেকে আমরা একটি স্পষ্ট চিত্র পাই। প্রথম পয়েন্টটা কি আছে দেখো, ভারতীয় আদি বাসস্থান তত্ত্ব। এখানে কি বলা হচ্ছে, ভারতে একদল ঐতিহাসিক মনে করে আর্যরা এদেশেরই আদি বাসিন্দা। তাদের মতে ঋগ্বেদে বর্ণিত বহু স্থান যেমন সপ্তসিন্ধু অঞ্চল, হিমালয় ও গঙ্গার উল্লেখ প্রমাণ করে যে আর্যদের আদিনিবাস ভারতেই ছিল। ঋগ্বেদের মতো সমৃদ্ধ সাহিত্য বিদেশি আর্যরা হঠাৎ এসে রচনা করতে পারেনি। তাছাড়া ভারতীয় ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে সিন্ধু সভ্যতার সিলমোহরে হাতি ও বাঘের ছবি পাওয়া যায়, যা প্রমাণ করে আর্যরা এই প্রাণীদের সঙ্গে পরিচিত ছিল। অতএব আর্যদের বিদেশ থেকে আগমনের তত্ত্ব অধিকাংশেই দুর্বল বলে মনে করা হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, বিদেশি আদি বাসস্থান তত্ত্ব। এই তত্ত্বে কি বলা হচ্ছে দেখো, অপরদিকে বহু ইউরোপীয় গবেষক মনে করে আর্যরা ভারতের বাইরে, বিশেষত ইউরোপের কোনো অঞ্চলে বা মধ্য এশিয়ায় বাস করত। তাদের যুক্তি প্রধানত ভাষাতত্ত্ব নির্ভর। সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আজও ইউরোপের বহু ভাষা যেমন লাতিন, গ্রিক, জার্মান ইত্যাদি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইউরোপের বাইরে কেবলমাত্র সংস্কৃতি ও প্রাচীন পার্সিক ভাষা এই গোষ্ঠীতে স্থান পেয়েছে। সুতরাং আর্যরা ইউরোপ থেকে ভারতে এসেছিল, এই তত্ত্বে তাদের মতে যৌক্তিক। এছাড়া তারা উল্লেখ করেছেন যে সমগ্র ভারতে আর্য সংস্কৃতির বিস্তার লাভ করেনি। দক্ষিণ ভারতের বৃহৎ অঞ্চল দীর্ঘদিন আর্য সংস্কৃতির বাইরে ছিল। এমনকি উত্তর পশ্চিম ভারতে বোহাই জনগোষ্ঠী দাবির ভাষায় কথা বলতো। তারপরে কি বলা হচ্ছে দেখো, মধ্য এশিয়ার তত্ত্ব। কিছু গবেষক যেমন বার্ডেনস্টাইন নতুন একটি মত প্রকাশ করেন। তার মতে আর্যদের আদি বাসস্থান মধ্য এশিয়ার কিরখিজি স্তেপি অঞ্চলে। কারণ ইন্দো ইউরোপীয় শব্দাবলী থেকে স্পষ্ট হয় যে আর্যরা বসবাস করত বিস্তীর্ণ স্তেপি অঞ্চলে, যেখানে ছিল চারণভূমি ও কৃষির উপযোগী পরিবেশ। পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতীয়দের মতের বিরুদ্ধ যুক্তি। ভারতীয় আদি বাসস্থান তত্ত্বের বিরুদ্ধে ইউরোপীয় ঐতিহাসিকরা বলেন যে সংস্কৃত ভাষার কিছু ধ্বনি যেমন এন, এস ইত্যাদি পাওয়া যায়, যা অন্যান্য ইন্দো ইউরোপীয় ভাষায় অনুপস্থিত ছিল। ফলে সংস্কৃতিকে এই গোষ্ঠীর আদি ভাষা বলা যায় না। এছাড়া হরপ্পা সভ্যতার ভাষা এখনও অজ্ঞাত। যদি প্রমাণিত হতো যে হরপ্পাবাসীরা সংস্কৃত বা প্রাক সংস্কৃত ভাষায় কথা বলতো, তবে ভারতীয় আদি বাসস্থান তত্ত্ব শক্তিশালী হতো, কিন্তু এখনও তা সম্ভব হয়নি। পরবর্তীকালে বহু ঐতিহাসিক মনে করেন যে আর্যরা কোনো দ্বীপ বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেনি, বরং তারা কৃষি ও পশুপালনের উপযোগী অঞ্চলে বসবাস করত। এই প্রমাণ থেকেও মধ্য এশিয়ার তত্ত্বকে অনেকেই সমর্থন করেছেন। উপসংহার, সবশেষে বলা যায় আর্য সমস্যা আজও নির্দিষ্টভাবে সমাধান হয়নি।
কেউ বলেন আর্যরা ভারতের আদি, কেউ বলেন তারা বিদেশ থেকে এসেছে। 1925 খ্রিস্টাব্দে গার্ডেন চাইল্ড আরিয়ার দেখো আরিয়ান্স গ্রন্থে বিস্তারিত আলোচনা করলেও সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি। অধিকাংশ গবেষক মধ্য এশিয়ার স্টেপি অঞ্চলকে আর্যদের আদি নিবাস মনে করেন, তবে তা সর্বজনীনভাবে গৃহীত হয়নি। যদি ও না হরপ্পা লিপি পাঠোদ্ধার বলছে, যতদিন না হরপ্পা লিপি পাঠোদ্ধার হয় ততদিন মানে আর্য সমস্যার বিতর্ক চলতেই থাকবে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।